নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তৈরি করব ঝিঙের পাতলা ঝোল। গরমের খুব উপকারী একটা রেসিপি। সঙ্গে থেকে কিভাবে এই পাতলা ঝোলের রেসিপিটা তৈরি করছি দেখতে থাকো। দেখো, পরিমাণ মতন ঝিঙে একটা নিয়ে নিয়েছি। আর এই যে মটর ডাল কালকে রাত্রিরে ভিজিয়ে দিয়েছিলাম, মটর ডালটা ভিজে গেছে। এবার মটর ডালটা বেটে নেব। বেটে নিয়ে ঝিঙেটাও কেটে নেব। তোমাদেরকে দেখাবো কিভাবে এই ঝিঙে দিয়ে মটর ডালের বড়া দিয়ে তৈরি করে নিতে হবে পাতলা ঝোল, যেটা গরমে খুবই ভালো লাগে খেতে, শরীরের পক্ষে উপকারীও। তাহলে দেখতে থাকো। রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঝিঙেগুলো দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই যে মটর ডালটা ধুয়ে নিলাম, ধুয়ে এবার শিলে বেটে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারো। আমি একটু পুরো মিহি করব না, অল্প দানা দানা রেখে মটর ডালটাকে বেটে নেব। মটর ডালের বড়া দিয়ে ঝিঙে আলু ঝোল খেতে দুর্দান্ত লাগে গরমের সময়। তোমরা একবার রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারো। দেখো, একবার বেটে একটু দানা দানা আছে, এভাবে পুরো ডালটাকে আমি বেটে নেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও, শেয়ার করো বেশি বেশি করে। নতুন বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছে। ডালটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা এদিকে গরম হোক। চলো কিভাবে বড়াটা তৈরি করতে হবে, কি কি দিলে ভালো লাগবে দেখতে থাকো। ডালটা বেটে নিয়েছি, এবার এতে পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার এই ডালটাকে সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে ভালো করে, খুব ভালো করে ফেটাতে হবে, তাহলে বড়াগুলো নরমও হবে আর খেতেও সুস্বাদু হবে। মিনিট 2-3 এভাবে ভালো করে ডালটাকে ফেটাতে হবে। আগেকার দিনে আমার মা এইভাবে মটর ডালে বড়া করে ঝোল তৈরি করতো। আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যত ভালো করে এভাবে ফেটানো হবে, বেসন যেমন করে ফেটানো হয় সেইভাবেই ফাটিয়ে নিতে হবে। দেখো, খুব সুন্দর করে ডালটাকে ফেটানো হয়ে গেল। দেখো, সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটু গরম তেল দিয়ে দেব। গরম তেল দিলে খুব স্বাদ হবে বড়াটা। দিয়ে আর একটু ফেটিয়ে নেব। তেলটাও ভালো করে এভাবে মটর ডালের সঙ্গে ফেটিয়ে নেব। একবার এভাবে তৈরি করে নিতে পারো তোমরা। এই বড়াটা শুধু খাওয়া যায়, ঝোলে দিয়েও খাওয়া যায়। গরমকালে তো বড়ার ঝোল খুবই ভালো লাগে। এবার বড়াটা বানিয়ে নেব। এবার ছোট ছোট বলের মতো করে বড়াগুলো দিয়ে দেব।
আস্তে হাতে এবার বড়াগুলোকে উল্টে দেবো। উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখো বড়াগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এই দেখো এরকম ভাবে ভেজে নিলাম, এই যে হালকা লাল লাল করে ভেজে নিলাম। ঝিঙের ঝোলের জন্য একটা মশলা বেটে নেব। পরিমাণ মতন জিরে দিয়ে দিলাম, আর 2 রকমের লঙ্কা মিশিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি। এবার মশলাটা বেটে নেব। বাটা মশলা দিয়ে এই ঝোলটা তৈরি করতে খুবই ভালো লাগে। তোমরা এটা মিক্সিতেও বেটে নিতে পারো। ওই তেলের মধ্যে পরিমাণ মতন কালো জিরে সোমবার দিয়ে দিলাম। কালো জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু আগে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা বাটা হয়ে গেল। এবার মশলাটা বেটে নিয়ে তুলে নিলাম। আলুটা 2 মিনিট একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে এই যে ঝিঙে কেটে রেখেছি, কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা খুবই নরম হয় বলে পরে দিলেও হবে। মশলাতে বেটে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। গ্যাসটা বাড়াবো না, গ্যাসটা কমিয়েই রাখছি আমি। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। যে যেরকম ঝোল করবে সেইভাবে পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিতে হবে। এই তরকারিটা একটু পাতলা ঝোল করলেই গরমের জন্য খুবই ভালো লাগে, তাই একটু পাতলা পাতলাই করতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। সব কিছু এবার মিশিয়ে নেবো, ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষাবো। কষাতে কষাতে দেখবে আলু আর ঝিঙেটা একদম নরম হয়ে যাবে। মাঝখানে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখো ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে, এইতেই আলুটা আর ঝিঙেটা মজে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। গ্যাসটা মিডিয়ামে রেখে এভাবে মাঝে মাঝে নাড়িয়ে দিয়ে কষিয়ে নেবো। খুব অল্প মশলায় পাতলা, হালকা পাতলা বড়া দিয়ে ঝিঙের ঝোল। নাড়িয়ে চালিয়ে দেখো মশলা কষিয়ে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। ঝিঙেগুলো নরম হয়ে গেছে একদম, আলুটাও নরম হয়ে গেছে। মশলা কষিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একদম মানে কম মশলায় তৈরি করে নেওয়া যাবে এভাবে ঝিঙের ঝোল আলু দিয়ে, দই বড়া দিয়ে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে। নাড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব, ভালো করে ফুটিয়ে নেব। ঢাকনাটা একবার খুলে নেব।
একটু নাড়িয়ে দিয়ে ভেজে রাখা বড়াটা দিয়ে দেব, দিয়ে দিলাম। এবার বড়া এর মধ্যে দিয়ে ফুটাবো ঝোলের সঙ্গে। এবারে ফুটিয়ে নিলে বড়াটা খুব সুন্দর ফুলেও উঠবে, ভিতরে রসও যাবে। আর ঢাকনা দেবো না, এভাবেই মিনিট দিয়ে ফুটাবো। দু মিনিট ফোটানো হয়ে গেছে, দেখো বড়াগুলো কেমন ফুলে উঠেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল। 2 মিনিট পরে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। এবার ঢাকনাটা খুলি, দেখো কত সুন্দর হয়েছে। এবার তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। গরমের দুপুরবেলায় এভাবে পাতলা ঝোল তোমরা তৈরি করে নিতে পারো। ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে তৈরি করে নিলে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে, শরীরে স্বস্তিও আসবে, মনও জুড়াবে। এইভাবে বড়া আলুর ঝোল তৈরি করে নিলে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ঝিঙে আলু দিয়ে বড়া দিয়ে পাতলা ঝোল। পাতলা ঝোলের রেসিপিটা তোমরা এই গরমের সময় দুপুরবেলা তৈরি করে নিতে পারো। এই ঝোলের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও। ইউটিউব থেকে দেখলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থেকো পরের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে। তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।